জামিয়া তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে খতমে বুখারী শরীফ উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে কবাইলে মাগরিবের নামাজের আগ মুহূর্তের এই দোয়া কবুলের সময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে এই গুরুত্বপূর্ণ মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য কি আপনারা বেজার না খুশি? মাশাআল্লাহ, যদি খুশি হয়ে থাকেন তাহলে মহব্বতের সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যারা বসেছেন, যতজন বসেছেন, বেশি না কম সেটা আমার দেখার বিষয় না, কিন্তু যারা বসেছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি আর একটু মনোযোগী হয়ে বসেন। সবাই আর একটু মনোযোগী হন। আর এই মনোযোগী হওয়ার প্রথম এবং প্রধান যে আলামতটা, সেই আলামতটা হলো একটু দয়া করে যিনি কথা বলছেন তার দিকে তাকায়া কথাগুলো শুনলে আশা করা যায় একটু বেশি মনোযোগী হতে পারবেন। এই জন্য আমি বিনয়ের সাথে বলছি, সবাই একটু দয়া করে আমার দিকে তাকান। সময়টা অত্যন্ত বরকতি সময়, অত্যন্ত বরকতি সময়। জুমার দিন আসরের নামাজের পরে এই সময়টা খুবই বরকতি সময়। সময় অল্প, সময় বাড়ানোর কোনো সুযোগ নাই, কারণ মাগরিবের নামাজ সামনে আছে। এই জন্যে এই সময়টাকেই আমরা একেবারে সেকেন্ড হিসাব করে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আসলে আপনাদের কথা বলছি না, আমি আমাকে নিয়ে প্রথম বলছি। আমাদের এই একটা দেওয়া বা অভ্যাস হয়ে গেছে, আমরা সময় যথেষ্ট পরিমাণ নষ্ট করি, অপচয় করি। অনেক মানুষ মুসলমান আছে চার দোকানে বসে বসে আড্ডা দিতে দিতে নামাজ পড়ার সময় পায় না, গীবত করতে করতে সময় পার করে, কিন্তু জবান দিয়ে কোনোদিন সুবহানাল্লাহ শব্দটা উচ্চারিত হয় না। সময় আমরা নষ্ট করি। হযরত আক্তাস হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, বাগদাদের ওয়ালি হযরত সাদরি সাফতি রহমতুল্লাহি আলাইহি তিনি আরেক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য গিয়েছেন। আর যাওয়ার পরে গিয়ে দেখেন বুজুর্গ পানি দিয়ে আটা গুলে এমনি খায়, রুটিও বানায় না। জিজ্ঞেস করেন, হযরত রুটি বানান না কেন? রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি, আর রুটি যদি না বানাই এমনি গুলে খেয়ে ফেলি তাহলে যে সময়টা বাঁচানো যায়, এই সময়টার ভিতরে আমি 70 বার করে সুবহানাল্লাহ করতে পারি। সব জবানে বলেন এখন হয় না, সব জবানে বলেন সুবহানাল্লাহ। বললে তো কোনো গুনাহ হবে না, কি হবে? কি হবে? সওয়াব হবে। আজকে তো আমাদের সওয়াবের দরকার, সওয়াবের বড় অভাব। বর্তমান দুনিয়ায় মুসলমান সংখ্যার অভাব নাই, সংখ্যার দিক থেকে মুসলমানের অভাব নাই, কিন্তু সওয়াবওয়ালা নেককার মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব। এই ঠিকের জায়গাটা তো সবটা পুরো হয় না, ঠিকটা ঠিক মতো হয় না। আমি আবারও আসতেছি, জি, বর্তমান দুনিয়াতে আমরা মুসলমানের সংখ্যার অভাব না, কিন্তু নেককার মুসলমানের যথেষ্ট পরিমাণ অভাব। আমি একটা কথা প্রায় সব জায়গায় বলার চেষ্টা করি, হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবারের আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে ইসরায়েল নামের জারজ রাষ্ট্রটির নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে। আল্লাহ, এতগুলো কি সব ক্যামেরা? আল্লাহ বাঁচাইছে। জি, আপনারা যারা আছেন দয়া করে একটু দিয়ে বসে যান। আমার সময় এক বিশাল মেয়াদ অনেক কম, আমার এই সময়টা যাতে আপনাদের কারণে ক্ষতিগ্রস্ত না হয় আমি আপনাদেরকে অনুরোধ করছি। আর ক্যামেরার ভিতরে কত আটকাইবেন আমার? হ্যাঁ, জীবনে যত ওয়াজ শিখছি এই এক ওয়াজ মনে 10 বার করে ক্যামেরার ভিতরে আটকাইছে, কম করে হলেও। তারপরে আর কি করব? যে দয়া করে এগুলি যেভাবে আছে সেটিং দিয়ে একটু দয়া করে বসে মাফ করে দেন আমাকে। আমি ছোট মানুষ, আমার এলেম নাই, আমল নাই,
কথা বলার তেমন ভালো যোগ্যতা নাই, তারপরেও একটু সময় পাইছি, আমি ওনাদেরকে একটু চেহারা দেখে দেখে একটু কথা বলতে চাই। এখানে অনেক ওলামা একরাম আছেন, আমি বিশ্বাস করি এখানে অনেক বুজুর্গরাও আছেন যাদের চেহারার দিকে তাকাইলে আমার সগীরা গুনাহগুলো মাফ হবে। এই জন্যে আমি শ্রোতাদের চেহারার দিকে খেয়াল করে করে কথা বলার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটু তাকাইলে বুঝতে পারি যে আসলে শ্রোতা মনোযোগী না অমনোযোগী, আসলে ওয়াজ শুনতেছে না আমার ওয়াজে লাগায় ভিতরে ভিতরে ঘুরতেছে, এটা চেহারার দিকে তাকাইলে কিছুটা বুঝতে পারি। এই জন্যে আমার একটু দরকার হলো এই বুজুর্গদের চেহারাগুলো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। মুহতারাম উপস্থিতি, আজকে আমাদের নেককার হওয়া বড় প্রয়োজন। কি হওয়া? একটু বলেন মহব্বতের সাথে, কি হওয়া? নেককার হওয়া বড় প্রয়োজন, বড় প্রয়োজন, বড় প্রয়োজন। আজকে আমাদের যে অবস্থা, মুসলমান যেখানে তাকাই সেখানেই দেখি মুসলমান নির্যাতিত। মিয়ানমারের দিকে তাকাইলে মুসলমান নির্যাতিত, কাশ্মীরের দিকে তাকাইলে দেখি মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনের দিকে তাকাইলে দেখি মুসলমান নির্যাতিত, লেবাননের দিকে তাকাইলে দেখি মুসলমান নির্যাতিত। ও মুসলমান, ইয়ামানের দিকে তাকাইলে দেখি মুসলমান নির্যাতিত, চায়নাতে মুসলমানেরা নির্যাতিত, অন্যান্য অমুসলিম দেশগুলোতে মুসলমানেরা নির্যাতিত। যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। কেন মুসলমানেরা নির্যাতিত? আমাদের ইন্টারন্যাশনাল সমস্যাটা কি? আন্তর্জাতিক সমস্যা হলো আমাদের গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। আমরা এটা যদি ছেড়ে দিতে পারি তাহলে দুনিয়া আমাদের। এটা আমার কথা না, রব্বে কারীম বলেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার নেককার যদি হয়ে যাইতে পারো তাহলে আমি আল্লাহর ওয়াদা হলো এই পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দান করব, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দান করব। ও মুসলমান, আমরা যদি নেককার হতে পারি তাহলে পৃথিবী তো আমাদের হবে। 200 কোটি মুসলমানের আল্লাহু আকবারের যেই শক্তি, এই শক্তির মোকাবেলা করার কোনো অস্ত্র দুনিয়ার কোনো কাফের বেঈমান এখনো আবিষ্কার করতে পারে নাই। মাহফিল মহিলা মাদ্রাসার উদ্যোগে, সেই জন্য আমি আজকে নিয়ত করে এসেছি একজন নেককার মহিলার কথা শুধু আপনাদেরকে শোনাবো। তাও এই সময়ের ভিতরে পারবো কিনা তা জানি না। একজন, মাত্র একজন মহিলার নাম, একজন মহিলার কথা আপনাদেরকে শোনাবো। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামে আজম আবু হানিফার ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মুহাদ্দিসদের অন্যতম একজন। তিনি মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন, আল্লাহর বড় এক পিয়ারা বান্দা ছিলেন। যেই ব্যক্তিটাকে আমার আল্লাহ আমার কাছে মনে হয় যেন হাত ধরে টেনে উঠে এনে এই এত বড় মাকাম দান করেছেন। জীবনের প্রাথমিক অবস্থায় তিনি মদ পানে অভ্যস্ত ছিলেন, 2 তারা 3 তারা বাজায় গান গাইতেন। সেই মানুষটি একদিন অধিক পরিমাণ মদ পান করে একেবারেই পুরা এলোমেলো, 2 তারা একদিক, উনি চলে গেছেন আরেক দিক। কিছুক্ষণ পরে কিছুটা চেতনা ফিরে আসলে 2 তারাটা খুঁজে বের করলেন বাজানোর জন্য, কিন্তু বাঁচতেছে না। ভাবলেন হয়তো ত্রুটিযুক্ত হয়ে গেছে, এই জন্য মেরামত করলেন, তার তো টাইট করলেন, বাজানোর চেষ্টা করেন, কিন্তু বাজে না। তারপরে আবার বাজানোর চেষ্টা করেন, বাজে না। বাজানোর চেষ্টা করেন, অব্যাহত চেষ্টার ফলে দেখা যায় বাজে না, আওয়াজ আসে না, বাজনার আওয়াজ আসে না। এখন ওই তারের ভিতর থেকে আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ আসে, আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানদার, আল্লাহর আযাবের কথা কি স্মরণ হয় না? মরণের কথা কি স্মরণ হয় না? আল্লাহর ভয়ে একটু কান্নার
সময় কি এখনো আসে নাই? এই আয়াতের তিলাওয়াত যখন শুনছেন অর্ধ মাতাল অবস্থায় জবাব দিচ্ছেন আর বলছেন বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন, বালা ইয়া রাব্বি কাদ আন। প্রভু গো, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। দৌড় দিয়েছেন বাড়িতে, মাকে গিয়ে বলেন ও মা, এতদিন যেই দোতারার ভিতর দিয়ে বাজনার আওয়াজ বের হইতো, আজকে ওই তারের ভিতর দিয়ে মাগো আল্লাহর কালামের তিলাওয়াত আমি শুনতে পেয়েছি। তাও আবার প্রশ্ন করা হচ্ছে, আল্লাহর আযাবের ভয়ে কি